নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিমূলক কথা বলাতে সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদি ঐক্য হয়ে প্রতিবাদ জানাচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিত কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে প্রতিবাদে রাজনীতি, বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী উম্মতে মুহাম্মাদি। সারা বিশ্বের মুসলমান শুক্রবার ২৭শে সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বাইতুল মোকাররমে দক্ষিণ গেটে এসে শেষ করার কথা রয়েছে। সমাবেশ বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেওয়া যাবে না। অতি দ্রুত কটূক্তিকারীদের গ্রেপ্তার করতে হবে, তাদের ফাঁসি দিতে হবে। আজ আমরা প্রতিবাদ করেছি, কাল সারা বিশ্বের মানুষ, সারা উম্মতে মুহাম্মাদের সকল মুসলমানরা এক হয়ে প্রতিবাদ করবে। সরকারের কাছে দাবি জানিয়েছি। তারা বলেন, আপনারা ক্ষমতা আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ নিতে হবে, আমরা ছাড় দেব না। আর বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে মহান সম্মান দিয়েছে এবং যে সম্মান কোনো নবী রাসূলকে দেয় নাই। ১৮,০০০ মাখলুকাতের শ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করছেন, আমাদের মাঝে রহমাতাল লিল আলামিন হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন। আমরা কিভাবে বিধর্মী আমাদের নবীকে, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ আত্মা হৃদয়কে আঘাত করে, আমরা সহ্য করব না। তা প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সরকার যেন এটার পদক্ষেপ নেয়। আমিন। সকলকে আল্লাহ ইসলামিক বিধি বিধান মানার সেই তৌফিক দান করুক। আমিন।